নমস্কার বন্ধুরা, আমি রেইকি উজ্জার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আমার একটি প্রিয় অ্যাঞ্জেলকে নিয়ে আমি আলোচনা করব। প্রিয় আর্কঅ্যাঞ্জেল, তার নাম আপনারা অনেকেই জানেন, আর্কঅ্যাঞ্জেল জোফিয়েল। ছবিটাও আমি দেখাচ্ছি। এই আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে বলা হয় হচ্ছে সৌন্দর্যের দেবদূত। আর আর্কঅ্যাঞ্জেল জোফিয়েল কথার অর্থ হচ্ছে ভগবানের সৌন্দর্য, বিউটি অফ গড। আর এনার অরা কালার হচ্ছে গাঢ় গোলাপি, বা যেটাকে আমরা বাংলায় বলি রানী কালার। এবারে আমি আপনাদের বলবো যে আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে আমরা কোন কোন ক্ষেত্রে কল করতে পারি, এটা এবারে আপনাদের কাছে আমি আলোচনা করব। প্রথমত, আমি যেখানে বলেছি যে আর্কঅ্যাঞ্জেল জোফিয়েল হচ্ছে একজন সৌন্দর্যের দেবদূত, অতএব আপনার নিজের সৌন্দর্য বা অন্য কোনো কারোর সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে আপনারা আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করতে পারেন। তো বুঝতেই পারছেন, যখন আমি সৌন্দর্যের বিষয়টা বলছি, এক্ষেত্রে যারা বিউটি পার্লার এ সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তারা অনায়াসে আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করলে কিন্তু খুব ভালো ফল পাবেন। এছাড়া আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে ক্রিয়েটিভিটি বা নিজের সৃষ্টিশীলতাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কিন্তু আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে আপনারা কল করবেন একাগ্রচিত্তে। আমি কিভাবে অ্যাঞ্জেলদের ডাকতে হয় এই ভিডিওতে আমি বলে দিয়েছি, যে কিভাবে অ্যাঞ্জেল কল করবেন একাগ্রচিত্তে বা আন্তরিকভাবে। এই ভিডিওটা কিন্তু ভালো করে ফলো করবেন, আমার ওই আগের ভিডিওটা। তাহলে আমি বললাম যে যে কোনো কাজ কত পারফেক্টভাবে করবেন, হ্যাঁ, এই এই বিষয়েও কিন্তু আপনারা আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করতে পারেন। এতে কি হয়, আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করার পরে কি হয়, আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়, যে কাজটি কত সুন্দর হবে। হ্যাঁ, আপনাদের ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করবে আর্কঅ্যাঞ্জেল জোফিয়েল। আপনারা যখন এই সব কাজের ক্ষেত্রে আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করবেন, দেখবেন উনি আপনাদের একটা খুব সুন্দর ধারণা দেবে কাজের ক্ষেত্রে, আর আপনাদের সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে। আরেকটা বড় বিষয়, যে আর্কঅ্যাঞ্জেল জোফিয়েল কিন্তু আমাদের পজিটিভ চিন্তাধারাকে বৃদ্ধি করে। আমাদের যে পজিটিভ চিন্তাধারা, সেটাকে কিন্তু আর্কঅ্যাঞ্জেল জোফিয়েল বৃদ্ধি করে। যেমন ধরুন, আমাদের জীবনে যে কোনো খারাপ পরিস্থিতি বা অশুভ পরিস্থিতি কিভাবে আসে, আমাদের নিজেদের নেগেটিভ চিন্তাভাবনার জন্য। আমাদের জীবনের খারাপ পরিস্থিতির জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। কারণ আমরা যদি ক্রমাগত নিজেদের মধ্যে নেগেটিভ চিন্তাধারা আনি, তাহলে কিন্তু আমাদের জীবনে সেই সমস্ত নেগেটিভ বিষয়গুলোই ঘটে থাকে। তাই জন্য যখন আমাদের মধ্যে নেগেটিভ চিন্তাধারার আধিক্য বেশি হয়ে যায়, তখন আমরা আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করব। তিনি আমাদের নেগেটিভ চিন্তাধারাকে পজিটিভ চিন্তাধারায় কনভার্ট করবে। এটা খুবই জরুরি আমাদের জীবনের ক্ষেত্রে। এছাড়া আর্কঅ্যাঞ্জেল জোফিয়েল কী করে, যে কোনো অফিস বলুন, স্কুল বলুন, এবং গৃহসজ্জার ক্ষেত্রে ভালো ডেকোরেটেড করার, মানে যাতে সুন্দরভাবে মানে ঘরকে সাজানো যায় বা অফিসকে সাজানো যায়, এক কথায় সুন্দর ডেকোরেট করার জন্য আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে আমরা কল করতে পারি, যাকে বলে বিউটি ডেকোরেশন। যেমন ধরুন, আমি গৃহসজ্জা ডেকোরেশনের কথা বললাম অফিস বা স্কুলে। যেমন ধরুন, আপনি আপনার ঘর বা স্কুল সাজাচ্ছেন, হ্যাঁ, যে আপনার উপর সেই কাজের দায়িত্ব পড়েছে, সেক্ষেত্রে আপনি আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করবেন। উনি কিন্তু খুব সুন্দর আপনাকে একটা চিন্তাধারা দেবে, যার ফলস্বরূপ আপনি কিন্তু ঘর, স্কুল বা অফিস সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন। দেখবেন সবার কাছে আপনি প্রশংসিত হবেন। এছাড়া যারা ধরুন ওই যে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করে, ঘর সাজাবার কাজ, তারাও যদি আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করেন, তাহলে কিন্তু খুব ভালো কাজ পাবেন। এছাড়া একটা খুব সাধারণ বিষয়, যেহেতু আমি সৌন্দর্যের কথাটা বললাম, ধরুন আপনি একটা কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন, বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন, আপনার অনেক ড্রেস আছে, ভালো ভালোই ড্রেস আছে, সবারই আজকাল থাকে। তো আপনি ভেবে উঠতে পারছেন না যে কোন ড্রেসটা আপনি পরে যাবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনি আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করবেন। উনি নিজে তো আসবেন না, নিজে এসে আপনার ড্রেস ঠিক করে দিয়ে যাবে না, আপনার মধ্যে একটা সুন্দর ধারণা দেবে যে আপনি কোন ড্রেসটাকে বেছে নেবেন। এছাড়া
আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কী বলা হয়? ফেং সুই অ্যাঞ্জেল। ফেং সুই, যদি ধরুন অনেকের বাড়িতে ফেং সুই আইটেম থাকে, এবারে ফেং সুই আইটেমটা বাড়ির কোন দিকে রাখবে, উত্তর দিকে রাখবে না দক্ষিণ দিকে রাখবে না পূর্ব দিকে রাখবে না পশ্চিম দিকে রাখবে, কেউ ভেবে উঠতে পারে না। সেক্ষেত্রেও কিন্তু আপনারা আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে কল করবেন, দিয়ে উনি আপনাদের মধ্যে একটা সুন্দর ধারণা তৈরি করবেন যে এই ফেং সুই আইটেমগুলো আপনারা বাড়ির কোন দিকে রাখবেন। হ্যাঁ, এক্ষেত্রেও আর্কঅ্যাঞ্জেল জোফিয়েলকে আপনারা কল করতে পারেন। এছাড়া আরও বিভিন্ন আমি আর বেশি বলছি না, বললে ভিডিওটা বেড়ে যাবে, পরে আমি আবার আলোচনা করে দেব। তো মেন বিষয়গুলো আমি বলে দিলাম। এক কথা, উনি সৌন্দর্যের দেবদূত। যে কোনো ডেকোরেশন সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য ওনাকে কল করাটা খুব জরুরি, এবং পজিটিভ চিন্তাধারার জন্য ওনাকে কল করাটা খুবই জরুরি। এবারে কোন ক্ষেত্রে বললাম, এবারে কিভাবে ডাকবেন আপনারা। আমি বলেছি অ্যাঞ্জেল থেরাপি যে মন্ত্রটা আছে ইনুরা, ওটা আমি আর রিপিট করছি না, ভিডিওটা বেড়ে যাবে, ওটা আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। এছাড়া ওনাকে আগে কল করবেন যে মহামান্য আর্কঅ্যাঞ্জেল জোফিয়েল প্লিজ আসুন, দিয়ে আপনাদের যেটা আপনারা চাইছেন বা উইশটা চাইছেন সেটা ওনার সামনে বললেন, আর মনে মনে ভেবে নেবেন যে উনি এসেছেন। আসার পরে আপনারা ওনাকে বলবেন যে আসার জন্য আর্কঅ্যাঞ্জেল জোফিয়েল, আপনি আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্টে ডাকবেন 3 বার, তারপরে নিজেদের উইশ বা যেটা চাইছেন সেটা বলবেন, তারপরে মনে মনে ভেবে নেবেন যে আপনি আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, দিয়ে তারপরে ভেবে নেবেন যে আপনাদের যেটা চাইছেন সেটা হয়ে যাচ্ছে, কল্পনা করবেন, এবং উনি আপনাদেরকে গাঢ় গোলাপি বা যেটা বলি রানী কালারের আলোক রশ্মি প্রদান করছেন। তো বন্ধুরা, আজকে এখানেই থাক, তো পরে অন্য ভিডিও নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। আপনারা এইভাবেই জোফিয়েলকে ডাকবেন, দেখবেন সুন্দর কাজ পাবেন। এবং এর কথা বলে দিই যে অ্যাঞ্জেলদেরকে ডাকলে বিশ্বাস ভরে একাগ্র চিত্তে এবং আন্তরিকভাবে কিন্তু ডাকতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনাদের কোনো কাজই হবে না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।